আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম কিন্তু শেষ হয়ে গেছে। আপনারা এখনো পর্যন্ত দেখা গেছে অনেকেই ভোটার হতে পারেন নাই। তো আপনারা যারা এখনো পর্যন্ত ভোটার হতে পারেন নাই তারাও কিন্তু ভোটার হতে পারবেন। সরকার থেকে আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপনাদের ভোটার তালিকায় যুক্ত করা হবে। অর্থাৎ আগে যেমন 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত সবার বাড়িতে থেকে ভোটার করা হতো, এখন কিন্তু সেটা করা হবে না। এখন আপনার ডকুমেন্টগুলো যা যা লাগবে সব কিছু রেডি করে আপনার যে নিকটস্থ ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন আছে যেখানে ছবি তোলা হবে সেখানে নিয়ে জমা দিয়ে আপনি ছবি তুলে ভোটার হয়ে আসতে পারবেন। সো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এটার সময়টা কতদিন আছে, অর্থাৎ কাগজপত্রগুলো আমি কত দিনের ভিতরে জমা দিতে পারবো। তো অবশ্যই আপনার যে ওয়ার্ড বা ইউনিয়ন আছে সেই ওয়ার্ড বা ইউনিয়নের ছবি তোলার আগে আপনাকে কাগজপত্রগুলো জমা দিয়ে আপনার ছবিটা তুলে আসতে হবে। আর সেই সময় যদি আপনি সময়টা না পান, যদি আপনার ইউনিয়নে অলরেডি সময়টা শেষ হয়ে গিয়ে থাকে, যেহেতু 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, আজকে হচ্ছে 11 তারিখ, যদি আপনার সময়টা শেষ হয়ে যায় ছবি তোলার, সেক্ষেত্রে আপনার যেই নির্বাচন কমিশন অফিস আছে আপনাদের এলাকার বা আপনাদের যেই সিটি কর্পোরেশন বা উপজেলার, সেখানে গিয়ে আপনাদের কাগজপত্রগুলো জমা দিবেন। তাহলে কিন্তু তারা আপনাকে একটা ডেট দিবে, অথবা যেদিন জমা দিবেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনি যেদিন কাগজপত্রগুলো জমা দেন সেদিনই কিন্তু ছবি তুলে আপনাদের রেখে দেয়। তার কিছুদিন পরে আপনি আইডি কার্ডটা পেয়ে যাবেন। যদি আপনার ছবি তোলার মেয়াদ শেষ হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই উপজেলাতে গিয়ে জমা দিয়ে আপনি কাজগুলোকে করে নেবেন। আর যদি আপনার সময় থাকে, আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনে ছবি তোলার যদি সময় থাকে, সেখানে আপনি ছবি তুলে আসবেন কাগজপত্রগুলো জমা দিয়ে। কী কী কাগজপত্র লাগবে আপনি যদি না জেনে থাকেন তাহলে আমাদের চ্যানেলে ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সেই ভিডিওটা দেখে কিন্তু সকল কাগজপত্রগুলো রেডি করে আপনি নিয়ে গিয়ে কিন্তু জমা দিয়ে ছবি তুলে ভোটার হয়ে আসতে পারবেন।